বাসাবাড়িতে পানি বিদ্যুৎ না থাকলে বাসাবাড়ির মানুষজন কী বিপদে পড়ে একমাত্র তারাই জানে। হ্যালো সবাইকে গুড মর্নিং। কালকে রাত্রে অনেক বাতাস আর ঝড় বৃষ্টির কারণে সকাল থেকে কারেন্ট নাই, পানি নাই। কারেন্ট না থাকলে তো পানিই থাকবে না। তো একটা খারাপ অবস্থা। পানি না থাকার কারণে কোনো কাজকর্ম করতে পারতেছি না। এই তো সকালে উঠে কোনো মতে চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে অনুশ্রীকে পড়াতে বসলাম। অনুশ্রী পড়াশোনা করে নিচ্ছে, পানির জন্য কোনো কাজ করতে পারতেছি না। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 12টা-1টার দিকে কারেন্ট আসছিল। তারপর তো কাজকর্ম শুরু করলাম। অনুশ্রীকে অনেকক্ষণ সময় দিতে হয়, কারণ ও বেশি দুষ্ট, পড়াশোনা একদম করতে চায় না। জোর করে পড়াশোনা করানো হয়, নিজে থেকে একদম পড়তে চায় না। তো ওকে কতক্ষণ পড়ানোর পর এখন লিখাচ্ছি। তো টিকা শেষ করে ও বলতেছে, মা খিদে লাগছে, ভাত দাও। তো ওকে কালকে রাত্রের চিকেন ছিল, চিকেন দিয়ে অল্প করে ভাত খেতে দিলাম। ও ভাত খেয়ে নিচ্ছে। এদিকে আমি আজকে ডাল রান্না করব আর টমেটো দিয়ে আলু দিয়ে চাটনি করব। কালকের চিকেন আছে, মাছের তরকারিও রয়ে গেছে, তার জন্যই দেখুন অবস্থা। পানির জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছে না। তো ডালটা হয়ে গেছে, এখানে হলুদ মরিচ যা যা দেওয়া সব দিয়ে নিলাম। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিব। আমার মতো এভাবে ডাল ফোড়ন কে দেন? পাঁচফোড়ন আর পেঁয়াজ একসাথে দিয়ে ডাল ফোড়ন দিয়ে খেতে এত বেশি মজা লাগে। যারা এভাবে খান তারাই জানেন। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দিয়ে টমেটোও দিয়ে দিলাম, দিয়ে একটু করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে টমেটো চাটনি করব। এগুলো দেশি ছোট আলুগুলো কাটতে এত বেশি ধৈর্যের প্রয়োজন, তাও ধৈর্য ধরে কাটছি। কাটা শেষ হয়েছে, এবার রান্নাটা বসাই দিব। পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আদা জিরা বাটা, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। কাঁচা মরিচও দিয়ে দিলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে করে কষাতে থাকলাম। ভালো করে যখন কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে গেছে। যখন রান্নাবান্না শেষ, প্রতিদিনের মতো আমি রান্নাবান্না শেষ করে চুলা টুলা সব কিছু মুছে পরিষ্কার করে রাখি, কারণ রান্নার পরের অবস্থা এত বেশি খারাপ হয়, চারিদিকে তেল ছিটে পড়ে খারাপ অবস্থা। তো সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে মুছে নিলাম। এগুলো শেষ করে স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। তারপরে এই তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। কালকেরও চিকেন রয়ে গেছে, মাছের তরকারি রয়ে গেছে। তো আজকে মসুর ডাল পাতলা করে রান্না করলাম আর টমেটো চাটনি করলাম। এইগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো একটু ঘুমাতে হয়, না করে শরীরটা বেশি খারাপ লাগে। তারপর সন্ধ্যাবেলা অনুশ্রীর জন্য দুধ বসালাম, ও দুধ খাবে। তো ওকে দুধ খেতে দিলাম। তো আমার ওড়নাটা নিয়ে বলতেছে, মা আমি শাড়ি পরবো। তো ওকে শাড়ি পরিয়ে একটু করে ছবি তুললাম। তো ভিডিও যখন করতেছি, ও একটা গান করে করে এখানে নাচ করতেছে, বুলবুল পাখির নাকি ময়না দিয়ে। ওটা ও ভীষণ পছন্দ করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।